তফসিল ঘোষণার ২৪ ঘন্টা পার না হতে গুলিবিদ্ধ ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হাসপাতালে চিকিৎসাধীন। তার ঝালকাঠির গ্রামের বাড়ি থেকে সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অলোক সাহা। অলোক, এলাকাবাসীর প্রতিক্রিয়া কেমন জানাবেন? শ্রাবন্তী, আপনি যেমনটি বলছিলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র সৈয়দ শরীফ ওসমান হাদির গ্রামের বাড়ি ঝালকাঠিতে। এই ঝালকাঠির নলছিটি শহরেই তার বেড়ে ওঠা। এর পরবর্তীতে কিন্তু তিনি ঝালকাঠি শহরের এনএস কামিল মাদ্রাসায় লেখাপড়া করেছেন। এখানে তিনি বেশ কিছু বছর কাটিয়েছেন। আমরা এই মুহূর্তে রয়েছি ঝালকাঠির নেসারাবাদ এনএস কামিল মাদ্রাসায়। আমরা এখানে তার সাথে যারা ছিলেন তাদের সাথে আমরা কথা বলবো। আমরা জেনেছি যে তিনি এখানে যখন পড়ালেখা করেছেন সেই থেকেই কিন্তু একজন ভালো ছাত্র ছিলেন এবং তিনি অত্যন্ত সুবক্তা ছিলেন এবং এখানকার যে শিক্ষক এবং ছাত্রদের সাথে তার কিন্তু চমৎকার সম্পর্ক ছিল। আমরা প্রথমেই কথা বলবো ঝালকাঠির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব রায়ান বিন কামালের সাথে। আপনি আমাদেরকে বলবেন যে ওসমান হাদির গুলিবিদ্ধর ঘটনায় আপনাদের কি কর্মসূচি রয়েছে, এই মুহূর্তে প্রতিবাদ কর্মসূচি রয়েছে কি? বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম হচ্ছে শরীফ ওসমান বিন হাদি, সে হচ্ছে আমাদের ঝালকাঠির সন্তান এবং আমাদের খুব কাছের বড় ভাই। এবং আমরা যে সময় যে কোনো একটা বিপদে অথবা যে কোনো একটা জিনিস নিয়ে বিভ্রান্ত থাকলে কেউ যদি আমাদের পাশে থাকে, সেটা হচ্ছে এই একটা মাত্র ব্যক্তিকে আমরা পাইছি, আমাদের শরীফ ওসমান বিন হাদি ভাই। এবং সে খুবই স্পষ্টভাষী এবং ইনসাফের কথা বলার ক্ষেত্রে আমরা মনে করি যে ইনসাফের কথা বলার লড়াইয়ে আমাদের ইমাম হচ্ছে শরীফ ওসমান বিন হাদি। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এবং আমরা গতকালকে ঝালকাঠি ব্লকআউট কর্মসূচি পালন করছি এবং আমরা ২৪ ঘন্টার আলটিমেটাম দিচ্ছি যে ২৪ ঘন্টার ভিতরে যদি যারা আমাদের হাদি ভাইয়ের উপর গুলি চালিয়েছে তাদেরকে যদি বিচারের আওতায় অথবা আইন শৃঙ্খলা বাহিনীর আওতায় আনা না হয়, আমরা আজকে আবারও ব্লকআউট কর্মসূচি পালন করব। ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে একজনের সাথে কথা বলবো যিনি ওসমান হাদির সাথে যার স্মৃতি রয়েছে, যিনি এই শিক্ষা প্রতিষ্ঠানে এর একজন কর্মকর্তা। আমরা তার সাথে কথা বলবো। আপনি একটু বলবেন ওসমান হাদি যখন এখানে পড়ালেখা করতেন তার চলাচল কিরকম ছিল এবং আপনার সাথে কোনো তার স্মৃতি রয়েছে কিনা? আসসালামু আলাইকুম। ওসমান হাদি আমার জুনিয়র ছাত্র ভাই, কিন্তু জুনিয়র ছাত্র ভাই থাকার পরও ওসমান হাদি সে ছিল সবসময় মাইল ফলক। লেখাপড়া, তার চলা, ওঠা বসা এবং সে সবসময় উপস্থিত, বক্তৃতা, ভাষণ। এবং এখানে যখন আপনারা জানবেন কাশিফুজুর রহমতুল্লাহ প্রতিষ্ঠানে একটা সাংগঠনিকভাবে লেখাপড়া পাশাপাশি ছাত্রদের ছাত্র সংসদ নির্বাচন হইতো অনেক থেকেই, সেই নির্বাচনে খুব যথাযথ ভূমিকা পালন করতেন এবং সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে এবং যে তার ছিল সাহসিকতা এবং তার যে নেতৃত্ব ছিল, তার নেতৃত্বে আমরা তার বড় ভাই হওয়া সত্ত্বেও আমরা তার নেতৃত্বের কাছে অভিভূত হতাম এবং সে খুব সুন্দরভাবে। ধন্যবাদ। উনি যেমনটি বলছিলেন ঝালকাঠিবাসী কিন্তু বাকরুদ্ধ, তারা এই হামলার সাথে যারা জড়িত তাদের দ্রুত শনাক্ত করে এবং দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।